ছাত্রদলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলুপ সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সমর্থন এবং সহযোগিতা চাই। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার, সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি। কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। ইসির কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, অভিযোগ এনসিপির। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে গাজীপুর সিটির ৭,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। এবং উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে কেলেঙ্কারি, শত কোটি টাকা নিয়ে লাপাত্তা ফ্লাইট এক্সপার্ট। পালিয়েছেন মালিক, ৫ জনকে আসামি করে মামলা, ৩ কর্মকর্তা কারাগারে। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান তার। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে এ কথা বলেন তিনি। আর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে গণরুম, গেস্টরুম বিলোপ সহ ৯ দফা দাবি তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে। স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। দুপুরের পর মৎস্য ভবন থেকে কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তারেক রহমান বাংলাদেশের প্রাণ। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম, গেস্টরুম বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষানীতি প্রণয়ন সহ ৯ দফা তুলে ধরেন। ছাত্রলীগ ও গণহত্যায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে ২০ দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, ১৯৭১, ৯০ কিংবা ২০২৪ দেশের ক্রান্তিকালে বিএনপি ও ছাত্রদল কর্মীরাই গণতন্ত্র পুনরুদ্ধারে রক্ত দিলেও একটি পক্ষ ক্রেডিট নিতে ব্যস্ত। বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। চূড়ান্ত পর্যায়ে ৩টি ক্রান্তিকাল ছিল। এই ৩টি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষের ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার রূপবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। ফেসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আর হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। বিভেদ বা প্রতিহিংসা নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের ১ দফার বর্ষপূর্তিতে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার। অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি জানান এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। ব্যবধান ৩৬৫ দিনের। কারফিউ আর বুলেট উপেক্ষা করে ২৪-এর এমন বৃষ্টিস্নাত দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের ১ দফা দিয়েছিল ছাত্র জনতা, যা ঘোষণা করেন নাহিদ ইসলাম। ১ দফার বর্ষপূর্তিতে শহীদ মিনার থেকেই গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার। গগনবিদায়ী মিছিল আর স্লোগানে উপস্থিত হাজারো মানুষ। এনসিপি নেতাকর্মী ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষও শামিল এই মিছিলে। এনসিপি নেতারা বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বেই বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশে যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে। এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হবে। আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায় না, ভিত্তিতে আমরা কোনো আপোষ নয়। নতুন বাংলাদেশ, নতুন বিশ্বমঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব। দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি নেতাকর্মীদের বাধা দিলে তা মোকাবেলা করা হবে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ১ বছরেও কাঙ্ক্ষিত অধিকার পায়নি মানুষ। হত্যায় জড়িতদের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। আমাদের যে লড়াই, এই লড়াই শুধু ২৪-এর জন্য লড়াই না। ওই ২০০৯ সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনে প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে হাজির হয়েছি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া
রূপসা থেকে পাথুরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারকেই সব সংস্কার বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান সহ 24 দফা ইস্তেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না, যেখানে ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসতে পারবে না। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমাবেত হয়েছি। 24-এ আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের, 25-এ লক্ষ্য স্থায়ীভাবে স্বৈরতন্ত্র উৎপাদনের কাঠামো মূলোৎপাটন। নতুন বাংলাদেশের ইস্তেহার অনুষ্ঠান থেকে এমন শপথ নেয়ার কথা বলছেন 24-এর বিপ্লবীরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন গণ অভ্যুত্থান আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই। এর আগে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। টাইগারদের এশিয়া কাপের ক্যাম্প শুরু হবে 6 আগস্ট, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি আরও জানান, স্পোর্টিং উইকেটের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ঢাকায় ক্যাম্প শুরু হয়ে যাবে 6 তারিখেই, সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে 11, 12, 13 এরকম সময়ের মধ্যে কোচরা আসলে আসা শুরু করবে। কোচরা আসলে তারপর স্কিলের কাজ শুরু হবে এখানে। আমাদের এখানে বেস্ট পসিবল উইকেট খুব সম্ভবত সিলেটে হয়, যেখানে একটু রান হয়। টি-20 যে দরকার এমন উইকেট দরকার যেখানে রান হবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে বোধহয় এই মুহূর্তে সিলেটই সেই জায়গাটা। তো আমরা চেষ্টা করবো সিলেটই সেই খেলাগুলো জিতে। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।